আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আযমা শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে নামাজের সর্বনিম্ন স্তর যেটা, নামাজের মধ্যে খেয়াল করা যে আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দেখছেন। নামাজের সর্বনিম্ন স্তর যে আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দেখছেন। আকিমুস সালাত, আল্লাহ রাব্বিল আলামিন সালাতকে কায়েম করার কথা বলছেন। কাজেই সর্ব অবস্থায় আমাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দেখছেন। আল্লাহু সামিউম বাসির, আল্লাহু ইয়াসমাউনা ওয়া ইয়াবসুরুনা, আল্লাহ আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে দেখছেন। এটা নামাজের সর্বনিম্ন স্তর। কাজে একজন নামাজি মানুষের সর্ব অবস্থায় এটা খেয়াল রাখা দরকার যে আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন। এবং উচ্চ স্তর হলো আমিও আল্লাহ রাব্বিল আলামিনকে দেখছি, আমরাও আল্লাহ রাব্বিল আলামিনকে দেখছি এবং আল্লাহ রাব্বিল আলামিনও আমাদেরকে দেখছেন। এই স্তরকে একেবারে উন্নত স্তর, ইহসানের দরজা বলা হয়। এই স্তরের কিছু মানুষ পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অন্তত এই স্তরটা অর্জন করতেই হবে যে আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দেখছেন। আজকে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবেই আপনাকে আমাকে ভুলিয়ে দিবে যে আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে চিরস্থায়ী জীবন যার শুরু আছে শেষ নেই। আমরা যদি সেই জান্নাতকে হারাই, আমরা যদি আল্লাহ রাব্বিল আলামিনের নৈকট্যকে হারাই, যে বেহেশতের সর্দার হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বেহেশত যদি আমরা হারিয়ে ফেলি আর যদি চিরস্থায়ী ক্ষতির মধ্যে পড়ে যাই, ইয়া গাফুরুর রহিম, কতই না মন্দ কাজ। আজকে আমাদের কি দরকার মানুষকে দিনের মধ্যে ডাকা, কি দরকার ভিডিও তৈরি করে মানুষকে দাওয়াতের কাজ করা। আমি যদি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহ রাব্বিল আলামিন আমাকে ইয়ারহামুল্লাহু, আল্লাহ রাব্বিল আলামিন আপনাদেরকে ইয়ারহামু, রহম করবেন। আল্লাহ রাব্বিল আলামিনের রহম পাওয়ার জন্যই মানুষকে দাওয়াত দেওয়া, দাওয়াতের কাজ করা। মাঠে ময়দানে তাবলিগরা দীর্ঘদিন কাজ করত, যারা তাবলিগ করেছে দীর্ঘদিন, যারা তাবলিগ করেছে, যারা আন্তরিকভাবে আল্লাহর জন্য আল্লাহর পথে মানুষকে ডেকেছেন, তারা সফলকাম হয়ে গেছেন। আজকে আপনি যারা মানুষের কল্যাণের জন্য ব্যস্ত থাকি, আল্লাহ রাব্বিল আলামিন যারা আল্লাহর কল্যাণের জন্য, যারা আল্লাহ রাব্বিল আলামিনের কাছ থেকে মানুষের কল্যাণ কামনা করে, সেই সকল মানুষ সফলকাম হয়ে গেছে। যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখলে দেখা যাবে অধিকাংশ মানুষই তাদের দিলের রোগ আছে, তারা অপরের কল্যাণ কামনা করে না। যে মানুষ অপরের কল্যাণ কামনা করে না, সে মূলত নিজেরই ক্ষতি সাধন করে। আমরা অনেক সময় মানুষকে অভিশাপ দেই। কোনো ইমানদার ব্যক্তির অভিশাপ সেই পর্যন্তই সীমা থাকা উচিত, দুনিয়া পর্যন্ত। আখেরাতে আল্লাহ রাব্বিল আলামিন সবাইকে মাফ করে দিক। আখেরাত এক চূড়ান্ত জায়গা, যার শুরু আছে শেষ নেই। কাজেই ইমানদার ব্যক্তি একজন মানুষের আখেরাতের ক্ষতি কামনা করতেই পারে না। আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, আমাদের জীবনের চেয়ে, সমস্ত কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসার কথা বলেছেন। প্রত্যেক মানুষ যদি আল্লাহ রাব্বিল আলামিনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাহলে মানুষ এই পৃথিবীতেই এক স্বর্গ পেয়ে যাবে। মানুষ কোথায় খুঁজবে আল্লাহ রাব্বিল আলামিনকে? আল্লাহ রাব্বিল আলামিন মানুষকে আল্লাহর ঠিকানা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বিল আলামিন বলেছেন যে আমি তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকি।
সারাটা জীবন চলে গেল, আমি আমার অন্তরের দিকে তাকাইলাম না, আমি আমার অন্তরের দিকে দেখলাম না, আমি ক্ষতিগ্রস্ত হলাম। কাজে অন্তরের দিকে তাকানো খুব জরুরি। যে ব্যক্তি তার অন্তরে তালাশ করে, অন্তরের খেয়াল রাখে, সে ব্যক্তি আল্লাহ রব্বিল আলমিনকে বুঝতে পারে এবং চিনতে পারে। আল্লাহ রব্বিল আলমিনকে চিনতে হলে, আল্লাহ রব্বিল আলমিনের সাথে সম্পর্ক গড়তে হলে, গায়েব থেকে আল্লাহর সাহায্য নিতে হলে আমাদের অন্তরের দিকে খেয়াল রাখা খুব জরুরি। কোনো মানুষই ততক্ষণ পর্যন্ত অন্তরকে সুন্দর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আল্লাহ রব্বিল আলমিনের জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আহলে বাইয়াতের মহব্বত তার দিলে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ রব্বিল আলমিনের নূর ধারণই করতে পারবে না। অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছে পৃথিবীতে, যদিও মানুষকে আল্লাহ রব্বিল আলমিন সৃষ্টি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। কাজে আমরা সকল মানুষের গুরুত্ব অনেক বেশি। তারপরেও যারা ক্ষতিগ্রস্ত মানুষ, আমরা জানি যারা ক্রিমিনাল, দেশে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে বড় শাস্তি দেওয়া হয়। কেন দেওয়া হয়? মানুষকে বাঁচানোর জন্যই দেওয়া হয়। কাজেই ডেভিল সর্বদাই আমাকে আপনাকে বিপথে পরিচালনার জন্য চেষ্টা করছে। আমাদের উচিত ভালো মানুষ হওয়া, ভালো মানুষের পাশে থাকা, ভালো মানুষকে সহযোগিতা করা। আমাদের উচিত খারাপ মানুষ, সে আমার স্ত্রী, সন্তান, পুত্র, যেই কেন না হোক, যত আপনই না হোক, সে আমার আহাল নয়। নূহ আলাইহিস ইসলাম তার সন্তানকে কাছে রাখতে পারেনি। ইব্রাহিম আলাইহিস ইসলাম, যদিও চাচা বলে, অনেকেই পিতা বলে, তাকে কাছে রাখতে পারেনি। অনেক নবী ছিল, লূত আলাইহিস ইসলাম তার স্ত্রীকে কাছে রাখতে পারেনি।